প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে বাচ্চাদেরকে নামটা মনে রাখা যায়। অনেকে নামটা মনে রাখতে পারে না এবং নামটা শিখতে পারে না। বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা নামটা শিখতে অনেকের প্রকাশ করে, তারা নামটা শিখতে চায় না এবং নামটা তারা অনেকে পারে না। তো আমরা নামটা শেখার কিছু কৌশল শিখব, যে কৌশলগুলো জানতে পারলে নামটা শেখাটা অনেক সহজ হয়ে যায়। তো সেই কৌশলটা কি? আমরা আগে সিরিয়ালটা মেনটেন শিখব, কীভাবে নামটার সিরিয়াল মেনটেন করা যায়। যেমন আমরা যদি 6-এর নামটা শিখতে চাই, তাহলে 6-এর 10 পর্যন্ত যে সিরিয়াল আছে, সিরিয়ালগুলো শিখতে হবে। যেমন 6-একে 6 দুগুণে 3 6, 4 6, 5 6, 6 6, 6 7, 6 8, 6 9, 6 10, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে বলবা, বলো 6-একে 6 দুগুণে 3 6, 4 6, 5 6, 6 6, 6 7, 6 8, 6 9, 6 10। এই যে আমরা সিরিয়ালগুলো যদি মেনটেন করতে পারি, তাহলে আমাদের নামটা সিরিয়াল চেঞ্জ হবে না। অনেক সময় দেখা যায় তোমাদেরকে 6-এর নামটা বলতে বলি, তোমরা চলে যাও 7-এর নামটায়, তোমরা চলে যাও 8-এর নামটায়। তোমরা বলো এই 6-এর নামটা বলতে গেলে বলো 7 8 56, 7 8 বলে ফেলো। যেন 6-এর নামটা যেন 6 থাকে, সেই জন্য তোমাদেরকে এই সিরিয়ালগুলো আগে শিখতে হবে। তো আমার সাথে আরেকবার তোমরা বলো সিরিয়ালগুলো। 6-একে 6 দুগুণে 3 6, 4 6, 5 6, 6 6, 6 7, 6 8, 6 9, 6 10। 6 বলতেছি, প্রতিবার কি বলতেছি? 6 বলতেছি, আর একদিক দিয়ে এক করে বাড়তেছে। এই সিরিয়ালটা মনে রাখবা, তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। যদি তোমরা সিরিয়ালটা মনে রাখতে পারো, তাহলে কি করতে পারবা? নামটা যে কোনো নামটা পারবা। এখন আমরা পুরোটা বলি, যেমন আমার সাথে বলো। 6-একে 6, 6 দুগুণে 12, 3 6, 18, 4 6, 24, 5 6, 30, 6 6, 37, 6 7, 42, 6 8, 48, 6 9, 54, 6 10, 60। বুঝছো? ঠিক একইভাবে আমরা 7-এর নামটা আবার শিখতে পারি। তো 7-এর জন্য আমরা আগে সিরিয়ালটা কি করব? মেনটেন করব। যেমন আমার সাথে বলো সিরিয়ালটা কিভাবে ঠিক রাখা যায়, যেন সিরিয়াল উল্টাপাল্টা না হয়ে যায়। 7-এর নামটা যখন 8-এর নামটা না চলে যাও, তো আগে আমার সাথে বলো কিভাবে আমরা শিখবো। বলো 7-একে, এটা কত? 2 না? তো 7 ঠিকই থাকবে। 7 দুগুণে, এটা কত? 3। তো 3 7, 3 7 বলো, কারণ এই যে 7 কিন্তু ঠিকই আছে। 3-এর পরে 4, 4 7, 5 7, 6 7, 7 7, 7 8, 7 9, 7 10, তাই না? তো সিরিয়াল যখন বলতে পারি, পরে বলতে পারো আমার সাথে বলো যে এবার 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। দেখো একদিক থেকে কিন্তু আমি 7 ঠিকই রাখতেছি, আর একদিক দিয়ে আবার 1 করে বাড়তেছে। 7-এর পর আবার 8, 7 8 56, 7 9 63, 7 10 70। বুঝছো? তো তোমরা যদি এভাবে নামটাগুলো মুখস্থ করো, তাহলে নামটা সহজে মুখস্থ করতে পারবা এবং নামটা আর কখনো ভুলও হবে না। তো প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এভাবে নামতে শেখান, তাহলে তারা দ্রুত নামটা আয়ত্ত করতে পারবে এবং তারা নামটা ভুলও করবে না। আজকে এই পর্যন্তই।